কি ব্যাপার? আমার প্লেটে ভাত বেড়ে দিবে কে? মা আসলে আমি তো রোজা। থামো, তুমি রোজা, আমি তো রোজা না। তুমি আমার প্লেটে ভাত তুলে দিবে, আমি খাবো। আম্মা এটা কোন ধরনের কথা বলছো? নিজে তো রোজা রাখো না, রোজাদার ব্যক্তিকে তুমি বলছো ভাত বেড়ে দিতে, কোন বিবেকে বলো? হ্যাঁ, তুই তোর বউয়ের পক্ষ নিয়ে আমাকে এত বড় কথা বললে? এই, তোমরা কি বুঝাতে চাও? রোজা রেখে তোমরা পাপ মুক্ত রোজাদার। এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। আচ্ছা যাই হয়েছে মা, আপনি বাদ দিন। আপনি বসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। মা বসুন। ঠিক আপা, তো কি হলো? তরকারিতে এত ঝাল বেশি দিয়েছো কেন? আম্মা আমি তো রোজা, আমি কি করে বুঝবো তরকারিতে ঝাল বেশি হয়েছে? খাবারটা একেবারে নষ্ট করে দিয়েছো। তোমাদের কে বলেছে, কে বলেছে রোজা থাকতে? বাবা, আম্মা, কিরে কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আমি এই বাড়ি ছেড়ে তোমার বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। আমার এত বড় বাড়ি থাকতে তুই শ্বশুর বাড়িতে থাকবি কেন? তুমি জানো গতকাল কি হয়েছে? তোমার বৌমা ভুল করে একটু ঝাল বেশি দিয়েছে, তার জন্য আমার মা ওকে থাপ্পড় মেরেছে। বোমা, বোমা, একটু এদিকে এসো তো। তোমার কি কমন সেন্স বলে কিছু নাই? আমরা রোজাদার মানুষ ইফতার করতে বসেছি, সামনে ইফতারি, এখন তুমি ডাকছো কেন? এখনো ইফতার করতে 15 মিনিট বাকি আছে। আগে আমাকে চা বানিয়ে দেবে, তারপরে এসে বৌমা ইফতারি করবে। আম্মা ইফতারি সমান হয়ে গেছে, ইফতারি আগে করতে দাও, ইফতারি শেষ করার পর ও চা বানিয়ে দেবে। আগে আমি চা খাবো, তারপর বৌমা ইফতারি করবে। শোনো, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আগেও আমার জন্য চা বানাবে, তারপর ইফতারি করবে।